السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ইনশাআল্লাহ আজকে যে টপিক্সটা নিয়ে আসবো সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক্স। এটা কুরআনুল কারীম থেকে একটি অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ের নাম হচ্ছে আল ঈমান। আসলে ঈমানটা কি, ঈমানটা রক্ষা করতে গেলে কি কি করণীয় সেটার উপর পর্যালোচনা করব এবং সেটার উপর বিস্তারিত আলোচনা করব। ঈমান নিয়ে অবশ্যই কখনোই বিনোদন করা যাবে না। তাই ঈমান খুব একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যদি যারা পরিমাণ যদি ঈমান যদি না থাকে তো সে জান্নাতে যেতে পারে না। তাই সঠিকভাবে ঈমান রক্ষা করতে গেলে অবশ্যই এই আয়াতের অর্থ এবং আপনার বিস্তারিত জানতে হবে। তো চলুন আমরা সে ঈমান সম্পর্কে জানতে চাই। আর প্লিজ কখনোই ভুলবেন না সাবস্ক্রাইব করার জন্য। আমার ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভুল ত্রুটি বা কোনো হলে একটু কমেন্ট করে দিন। তো আচ্ছা, তাহলে শুরু করা যাক। ঈমান শব্দ অর্থ হচ্ছে এই পৃথিবীতে একদিন ছিল না, এখন আছে, আবার থাকবে না। পৃথিবীর সমূহ সব সৃষ্টির ধ্বংস হওয়ার এই ঘটনাকে কিয়ামত বলে। কিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা পরকাল ঘটাবেন এবং পাপ পুণ্য হিসাব শেষে বান্দাকে জান্নাত বা জাহান্নাম দেবেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইনসিলুন। এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে এবং এরা প্রতি উঁচু ভূমি হতে ছুটে আসবে। واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يعلموا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين। অমুক প্রতিশ্রিত কাল আসন্ন হলে অক্ষমত কাফিরদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম এই বিষয়ে উদাসীন না, আমরা সীমালঙ্ঘনকারীরাই ছিলাম। সূরা আম্বিয়া আয়াত ৯৬ থেকে ৯৭। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, এবং পৃথিবী যখন তার ভার বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, এবং মানুষ বলবে এর কি হলো। সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন। বিআন্না রাব্বুকা আওহা লাহা, সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাইর হবে। ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরা আমালাহুম, সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাইর হবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়।